ঈদ মিলাদুন্নবী নাকি না জায়েজ, একে যারা বিদআত বলবে তারা কাফের, বেঈমান, এদের বউ অটো তালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আমরা লক্ষ্য করেছি ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বর্তমান সময়ে আলেমের মধ্যে যেই বিভেদ শুরু হয়েছে, যেই মতানৈক্য শুরু হয়েছে, তাতে সাধারণ মানুষ আজকে কি করবে, কোথায় যাবে, এটা নিয়ে তারা হতভম্ব হয়ে আছে। আসুন আমরা ঈদে মিলাদুন্নবীর বিশ্লেষণটা একেবারেই সংক্ষিপ্তভাবে জেনে নেই। ঈদ শব্দের অর্থ হচ্ছে আনন্দ। একটা বিষয় আমরা লক্ষ্য করুন, আনন্দ, একটা বাচ্চা জন্ম নিলে তাতে হয় আনন্দ, আর ওই দিনে যদি একই বাড়িতে আর একটা বাচ্চা মৃত্যুবরণ করে তাহলে মুহূর্তের মধ্যে এই আনন্দটা শোকের ছায়ায় ছেয়ে যায়। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন ওই দিনেই মৃত্যুবরণ করেছেন 63 বছর বয়সে। অতএব জন্মের আনন্দটা ওই দিনে মৃত্যুবরণ করার কারণে এই ঈদ শব্দটা এখানে লাগানো আমার কাছে উচিত নয়, সমুচিত নয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে মিলাদুন নবী। তাহলে নবীর মিলাদ, মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম বৃত্তান্ত। জন্ম বৃত্তান্ত মানে হচ্ছে জন্ম বিষয়ে আলোচনা করা, জন্ম বিষয়ে জ্ঞান অর্জন করা। এই বিষয়ে আলোচনা করা, জ্ঞান অর্জন করা, পড়া বা জানা দোষের কিছু নয়। তবে এই বিষয় পালন করা সম্ভব নয়, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্ম নিয়েছেন, জন্ম বৃত্তান্ত আলোচনা হতে পারে, কিন্তু জন্ম বৃত্তান্ত পালন করব কিভাবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের সময় তিনি জন্মগ্রহণ করেছেন খাতনা অবস্থায়, তিনি জন্মগ্রহণ করেছেন নাভি কাটা অবস্থায়, তিনি জন্মগ্রহণ করার পরে হাত তুলে দোয়া করেছেন, কালেমায়ে শাহাদাত পড়েছেন। তার জন্মের পরে, জন্মের কারণে পারস্য দেশের তাদের যেই প্রাচীর ছিল, তাদের যেই সাম্রাজ্য ছিল, তাদের যেই অট্টালিকা ছিল, তাদের সমস্ত সব কিছু ভেঙে গুড়িয়ে চুরমার হয়ে গিয়েছে, তাদের 1000 বছরের প্রজ্বলিত আগুন নিভে গিয়েছে। অতএব এটা পালনের বিষয় নয়, আলোচনার বিষয়, জ্ঞান অর্জন বিষয়। দ্বিতীয় নাম্বার, আমরা ঈদে মিলাদুন্নবী উপলক্ষে অর্থাৎ রবিউল আউয়াল উপলক্ষে আমরা কি ঈদে মিলাদুন্নবী পালন করব নাকি সিরাতুন্নবী করব? ঈদে মিলাদুন্নবী হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম থেকে নবুয়ত প্রাপ্তির 40 বছর পর্যন্ত যা কিছু হয়েছে তা নবুয়তের সাক্ষী। অতএব এই বিষয়ে আমাদের জ্ঞান অর্জন করার দরকার, এই বিষয়ে জানার দরকার, পড়ার দরকার, এ নিয়ে ব্যাপক আলোচনা হওয়ার দরকার। কিন্তু এটা পালনীয় নয়। পালনীয় বিষয় হচ্ছে সিরাতুন্নবী। সিরাত শব্দের অর্থ হচ্ছে রাস্তা। সিরাত শব্দের অর্থ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ফাত্তাবিউন, ইত্তেবা করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির 23 বছরের জীবনী সব কিছুই আমাদের জন্য শরীয়ত। এটা আমাদের পালনীয় বিষয়, শুধু আলোচনার বিষয় নয়। নবুয়ত প্রাপ্তির যেই পূর্বের জিন্দেগি, এটা আমাদের আলোচনার বিষয়, পালনের বিষয় নয়। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছেন, এই বিষয় সম্পর্কে আনন্দিত হওয়া, এই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা, আলোচনা করা, এটা করাতে কোনো দোষের নেই। তবে এটা করতেই হবে, এটাকে অস্বীকার করলে কাফের, বেঈমান অথবা তার বউ তালাক হয়ে যাবে, এইভাবে বিষয়টা উপস্থাপন করা উচিত নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, শেষ নবী, দুনিয়াতে এসেছিলেন, ওফাত হয়েছেন, সবই সত্য। এটা অস্বীকার করাও যেমন যাবে না, এটা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করাও কোনো মুসলমানের জন্য ঠিক হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈদে মিলাদুন্নবী আর সিরাতুন্নবীর পার্থক্য বুঝে আমল করার, অনুধাবন করার, জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন।